সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। চট্টগ্রাম বোর্ড 2023-এ সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা ও ব্যাস যথাক্রমে আমাদের 20 মিটার এবং 2 মিটার। একটি পাম্প 30 মিনিটে কূপটিকে কি করতে পারে? পানি শূন্য করতে পারে। এখন আমাদের কাছে গ নম্বরে জানতে চাওয়া হয়েছে যে পাম্পটির ক্ষমতা কত। তাহলে আমাদেরকে এখানে যেই ডিটেলস গুলো উদ্দীপকে দেওয়া আছে সেগুলো আমরা একপাশে লিখে নেব। এখানে কুয়ার গভীরতা h is equals to দেওয়া আছে 20 মিটার। এরপর কুয়ার ব্যাস d ইকুয়াল টু ধরলাম আমাদের 2 মিটার। তাহলে আমরা যদি ব্যাসার্ধ বের করতে চাই, r ইকুয়াল টু হবে আমাদের d ভাগ 2 ইকুয়াল টু 2 ভাগ 2 ইকুয়াল টু আসছে আমাদের হচ্ছে 1 মিটার। এবং আমাদের কাছে দেওয়া আছে সময়, তাহলে সময় t ইকুয়াল টু 30 মিনিট, তাহলে 30 ইন্টু আমাদেরকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। 60 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 1800 সেকেন্ড। এবার আমাদেরকে ক্ষমতা বের করতে বলছে, তাহলে p ইকুয়াল টু ওয়াট। তো সর্বপ্রথম আমাদেরকে যেটি লাগবে সেটি হচ্ছে আমাদের কুয়াটিতে কতটুকু পানি ছিল। সমাধান, পানির ভর m ইকুয়াল টু রো ভি, ভাঙায় লিখি তাহলে রো ইন্টু পাই আর স্কোয়ার এল, যেহেতু আমরা কুয়াটিকে কি করছি একটি সিলিন্ডার শেপ চিন্তা করেছি। রো এর মান 1000 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ হচ্ছে আমাদের 1 আর এল হচ্ছে আমাদের কুয়ার গভীরতার সমান হবে। তাহলে গভীরতা আমাদের কত? 20। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 20,000 পাই কেজি। তাহলে এরপর হচ্ছে আমরা বের করব হচ্ছে আমাদের কৃত কাজের মানটি। তাহলে কৃত কাজ W ইকুয়াল টু mg h প্রাইম। h প্রাইম কেন বললাম? কারণ আমাদের এখানে h প্রাইমের মানটি হবে, তাহলে আমরা যদি এটিকে একটি কুয়া চিন্তা করি তাহলে আমরা কি করতে যাচ্ছি যে আমাদের গোটা কুয়াটাকে খালি করতে যাচ্ছি। তাহলে 0 এবং গভীরতা হচ্ছে আমাদের h। তাহলে এখান থেকে যদি আমরা গড় সরণটা বের করি তাহলে h প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি 0 প্লাস h ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখান থেকে লিখতে পারবো আমাদের h ভাগ 2। যারা এই টপিকটি বুঝুনি তারা অবশ্যই কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের লেকচার 8টি দেখবে। তাহলে m এর মান আমরা পাইলাম হচ্ছে 20,000 পাই ইন্টু g এর মান 9.8 ইন্টু h প্রাইমের মান হচ্ছে h ভাগ 2, অর্থাৎ আমরা লিখতে পারবো 20 ভাগ 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কাজের মান আসতেছে 6.16 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এবার হচ্ছে আমরা ক্ষমতা বের করব। তাহলে ক্ষমতা P ইকুয়াল টু আমরা জানি W ভাগ T। তাহলে W মান আমরা বের করলাম 6.16 ইন্টু 10 টু দি পাওয়ার 6, T এর মান হচ্ছে আমাদের 1800। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3422.22 ওয়াট। তাহলে আমাদের এখানে যে পাম্পটি ব্যবহার করা হয়েছে, তাহলে পাম্পের ক্ষমতা হচ্ছে আমাদের 3422.22 ওয়াট। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের ঘ নম্বর প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে কিনা।
মানে প্রথম চতুর্ভাগের পানি তুলতে কতটুকু সময় লাগবে এবং চতুর্থ চতুর্ভাগের পানি তুলতে আমাদের কি সেম পরিমাণ সময় লাগবে কিনা বা ডিফারেন্স হবে কিনা সেটা আমাদের কাছে গাণিতিকভাবে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমাদেরকে প্রথমে আলাদা আলাদা করে পানির ভরটাকে বের করে নিতে হবে। তাহলে আমরা যদি প্রথম ক্ষেত্রে চিন্তা করি, সমাধান প্রথম চতুর্ভাগের জন্য তাহলে এখানে আমরা যেটা বের করব এম প্রাইম ধরলাম এখানে, তাহলে কি হবে আমাদের টোটাল ভরের কে আমরা কি করব 4 দ্বারা ভাগ করব। তাহলে আমরা টোটাল যে ভরটা পাইছিলাম সেটা পাইছিলাম হচ্ছে আমাদের 20,000 পাই ডিভাইডেড বাই 4। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে কত 5,000 পাই কেজি। তাহলে আমরা পাশে যদি চিত্রটি অঙ্কন করি, তাহলে এটা যদি আমাদের কুয়া হয় তাহলে এটাকে আমাদেরকে প্রথমে 4টি ভাগে ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করতে যাচ্ছি, প্রথমে এই চতুর্ভাগের পানিটা কি করব আমরা খালি করব। তাহলে অর্থাৎ এটা হচ্ছে 0, এটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের h/2 অর্ধেক, এটা হচ্ছে আমাদের h। তাহলে অবশ্যই আমাদের কি হবে, এই এতটুকু যদি হয় h/2 এর অর্ধেক, তাহলে এটা হবে আমাদের h/4। আর আমাদের এই অংশটা কত হবে, এটা হচ্ছে আমাদের 3h/4। আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে এবার আমরা বের করব হচ্ছে আমাদের সময় কতটুকু লাগবে। আমরা জানি P = W/T। এখানে W এর মান হবে হচ্ছে আমাদের M প্রাইম G H প্রাইম ডিভাইডেড বাই T। যেহেতু আমরা T বের করতে যাচ্ছি তাহলে এবার আমরা এখানে T1 ধরে নেই। তাহলে T1 = আমরা লিখতে পারবো M প্রাইম G H প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে আমাদের P। এবার হচ্ছে আমাদের H প্রাইমের মানটি কত হবে, তাহলে H প্রাইমের মানটি যদি আমরা বের করতে যাই তাহলে H প্রাইম = আমরা কতটুকু পানি, এই অংশটুকু হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, খালি করতে যাচ্ছি। তাহলে এখানে লিখবো হচ্ছে আমাদের 0 প্লাস হচ্ছে h/4 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমরা পাচ্ছি h/8। তাহলে এখানে হচ্ছে আমাদের mg প্রাইম হবে h এর জায়গায় হচ্ছে আমাদের h/, p নিচে 8। তাহলে এখন যদি আমরা মান বসায় দেই তাহলে T1 = m এর মান পাচ্ছে হচ্ছে আমাদের 5,000 পাই ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান আমাদের দেওয়া আছে কত 20। ক্ষমতা আমরা বের করলাম গতে, তাহলে ছিল হচ্ছে আমাদের 3,422.22 ইন্টু হচ্ছে 8। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে T1 এর মানটি আমরা পাবো 112.5 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগের পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়। প্রতিটা অংশে কি থাকবে, আমাদের সেম পরিমাণ পানি থাকবে। তাহলে আমাদের চতুর্থ চতুর্ভাগেও কি থাকবে, আমাদের 5,000 পাই কেজি পরিমাণ পানি থাকবে। তাহলে এবার আমরা চতুর্থ চতুর্ভাগের জন্য বের করব। চতুর্থ চতুর্ভাগের জন্য, তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা ডাইরেক্ট সূত্রটা লিখতেছি এবার। T2 = M প্রাইম G H প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে P। তাহলে আমি আরেকবার যদি চিত্রটি অঙ্কন করি তাহলে এবার আমরা খালি করব কতটুকু অংশ, আমাদের এই অংশটুকু আমরা কি করতে যাচ্ছি, খালি করতে যাচ্ছি। আমাদের এটাকে যদি সমান ভাগে ভাগ করতাম আমরা, তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে 0, এই অংশটুকু আমরা দিছিলাম h/2, এটা হচ্ছে আমাদের, তাহলে কত হবে h/4 হবে। তাহলে আমাদের এই অংশটি আমরা পাবো যে আমাদের 3h/4।
আর এটা হচ্ছে আমাদের কত এইচ। তাহলে আমরা এতটুকু অংশ কি করতে যাচ্ছি, পানি উত্তোলন করতে যাচ্ছি। তাহলে এইচ প্রাইম ইকুয়াল টু আমরা যদি লিখি 3h ভাগ 4 প্লাস এইচ ডিভাইডেড বাই আমাদের হচ্ছে কত 2। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে আসতেছে হচ্ছে আমাদের 3h প্লাস 4h ডিভাইডেড বাই 2, সরি এখানে ডিভাইডেড বাই 4 হবে, ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 7h ডিভাইডেড বাই 8। তাহলে এখন এই মানটিকে আমরা এখানে বসাই দেই, তাহলে আমরা পাবো m প্রাইম g, h এর জায়গায় এবার হচ্ছে আমাদের h প্রাইমের জায়গায় h 7h ডিভাইডেড বাই হচ্ছে আমাদের p ইন্টু 8। তাহলে m এর মান হচ্ছে আমাদের কত 5000 পাই ইন্টু g এর মান 9.8 ইন্টু 7 ইন্টু h এর মান হচ্ছে 20, p এর মান তো আমাদের চেঞ্জ হচ্ছে না, তাহলে 3422.22 ইন্টু 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 787.2 সেকেন্ড। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের T2 মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের T2 গ্রেটার দেন T1। তাহলে আমরা বলতে পারতেছি অতএব কুয়াটির প্রথম ও চতুর্থ ভাগের পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাকো।